এসএসসি 27 এবং 28 তোমাদের জন্য খুবই সুখবর। সেটা হচ্ছে তোমাদের অনেক বড় একটা চ্যাপ্টার, উচ্চতর গণিতের চ্যাপ্টার নাম্বার 2 বীজগাণিতিক রাশি। অনেক অঙ্ক, তাই না? এই অঙ্কগুলো তুমি সবগুলো সমাধান করতে পারবে মাত্র 4টে সৃজনশীলের মাধ্যমে। তুমি যদি 4টে সৃজনশীল করো, তোমার কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ। আমি আবারও বলছি, কথাটা রিপিট করছি এই কারণে, কারণ অনেকেই এই চ্যাপ্টারটাকে এত বেশি ভয় পাও যে এই চ্যাপ্টারটা করতে গেলে তোমরা অনেকেই ভাবো যে এটা স্কিপ করে কোনোভাবে সৃজনশীল অ্যান্সার করা যায় কিনা। সো আমি তোমাদের এই ভয়ের কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমি যদি এমন একটা কিছু তৈরি করি তোমাদের জন্য, যেটা তোমাদেরকে আসলে সাহস যোগাবে, তোমাদেরকে আসলে আত্মবিশ্বাসী করবে, তারপরে তোমরা হচ্ছে যে খুব ইজিলি সমাধান করতে পারবে এই চ্যাপ্টারটা, তবে কেমন হয়। তো তারই ধারাবাহিকতায় আমি হচ্ছে চিন্তা করে পাইলাম যে যদি 4টা সৃজনশীল করা যায় তবে এই অধ্যায়টা পুরোটা শেষ করা সম্ভব। এখন কিভাবে? দেখো, 4টা সৃজনশীলের মাধ্যমে তুমি কিন্তু এই অধ্যায়ের যতগুলো টাইপের অঙ্ক আছে সবগুলোকে তুমি কভার করতে পারো। যতটা টাইপের অঙ্ক তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই সবগুলো কিন্তু তুমি কভার করতে পারো। আর আমি কিন্তু এইভাবে অনেক বেশি অ্যানালাইসিস করে করে আমাদের ক্লাসভিলের যেই এসএসসির পেইড কোর্স আছে সেখানে কিন্তু আমি পড়াচ্ছি। আমি কিন্তু প্রথমে কি করছি, পুরাটা চ্যাপ্টারের বেসিক আলোচনা করছি, দেন হচ্ছে সেই বেসিক থেকে কতটা টাইপের ম্যাথস আসলে আমাদের পরীক্ষাতে আসে, মানে তোমাদের পরীক্ষাতে আসে, সেই জিনিসগুলো এক্সপ্লেন করছি। তারপরে স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে মানে আমি উদাহরণ সলভ করিয়ে দিচ্ছি, আমি তোমাদের মেইন কাজ সলভ করিয়ে দিচ্ছি, তারপর তোমাদের মেইন বইয়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করাচ্ছি। তারপরে বিগত 5 বছরের এমন কোনো বোর্ড কোয়েশ্চেন নাই যেগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি না, টাইপ ভিত্তিক ভাবে সাজিয়ে সাজিয়ে। তারপরে স্টুডেন্টরা যেন আরো বেশি সহজভাবে অধ্যায়টাকে গ্রহণ করে, এর উপরে হচ্ছে এই আলাদা কাজগুলো করছি অ্যানালাইসিস করে করে। যে তুমি যদি এই 4টা সৃজনশীলকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, টাইপ ভিত্তিকভাবে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ইজিলি এই জিনিসগুলো, এই অধ্যায়টা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারবে যে এখান থেকে কি আসে কি আসে না। বুঝতে পেরেছো? তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের পেইড ব্যাচে আসলে কিভাবে পড়ানো হয়। সো তোমরা যদি এইভাবে নিজেদের প্রস্তুতিকে ধরো, প্রথমে বেসিক পড়বা, তারপর হচ্ছে তোমার অনুশীলনীর উদাহরণ, অনুশীলনীর কাজের অঙ্ক, অনুশীলনীর যে অঙ্ক সেগুলো, অনুশীলনীতে প্র্যাকটিসের জন্য যে অঙ্কগুলো দেওয়া আছে এবং বিগত 5 বছরের প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সমাধান সহ সর্বোপরি বা সবার শেষে একটা সামারি করে হচ্ছে যে কি করতে হবে, চ্যাপ্টারটাকে মনে রাখার যে পদ্ধতি সেটাও আমি তোমাদের জন্য বের করে দিচ্ছি। সেই প্রত্যেকটা সুবিধা কিন্তু পাচ্ছে হচ্ছে আমাদের ক্লাসগুলোর পেইড ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আসলে 4টা সৃজনশীল করে বাকি সৃজনশীল মানে পুরো দ্বিতীয় অধ্যায়টা শেষ করা সম্ভব। দেখো, এই যে সৃজনশীলগুলো, একটা হচ্ছে আমাদের ফার্স্ট সৃজনশীল দ্বিতীয় অধ্যায়ের f of x y z is equals to একটা ফাংশন দেওয়া আছে, x y z 3 চলকের একটা ফাংশন, এবং q of x is equals to x cube minus 64x। তো দেখো কতে বলা আছে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায়, p of x কে পাওয়ার 4 দিয়ে দেওয়া আছে, পাওয়ার 3 দিয়ে আসতে পারে, পাওয়ার 2 দিয়েও আসতে পারে, এছাড়া একটু ডিফারেন্টও আসতে পারে, বোর্ড প্রশ্ন তোমরা যেমনটা দেখে থাকো। তো আমি ক দিয়ে মূলত বুঝিয়েছি যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যেতে পারে। এই উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আবার আমাদের আংশিক ভগ্নাংশ সমাধানের ক্ষেত্রেও কাজে লেগে থাকে। তো ক দ্বারা মূলত কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এটা হচ্ছে 4 ঘাত বিশিষ্ট সমীকরণ অথবা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাতের একচলক বিশিষ্ট সমীকরণ অথবা 4 ঘাত বিশিষ্ট একচলক বিশিষ্ট সমীকরণ অথবা দ্বিঘাতের একচলক বিশিষ্ট সমীকরণের কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা কিন্তু এখান থেকে শেখা যায়। তারপরে দেখো এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে এই অঙ্কটার কতটা ভেরিয়েশন হতে পারে, এই প্রত্যেকটা ভেরিয়েশন কিন্তু আমরা আলোচনা করেছি, এবং এই প্রত্যেকটা ভেরিয়েশনকে আমরা একটা টাইপের মাধ্যমে বা একটা অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। একইভাবে এখানে আংশিক ভগ্নাংশ যদিও 4টা সৃজনশীলে 2টা দেওয়া, তবে আংশিক ভগ্নাংশের তোমরা জানো যে 5টা টাইপ আছে, সেই 5টা টাইপকে মূলত আমরা একটা স্লটে ভাগ করেছি, একটা ভিডিওতে ভাগ করেছি, এবং সেটা কিন্তু দেওয়া আছে আমাদের পেইড ব্যাচের গ্রুপে। যদি এই ভিডিওটা দেখো তাহলে আশা করি কোনো বোর্ডে কোনো স্টুডেন্টে আংশিক ভগ্নাংশ সমাধান করতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে একটা তোমাদের সিকিউর কথা যদি বলি। তারপরে দ্বিতীয় নাম্বার সিকিউরটা যদি একটু দেখো, এখানে মূলত ক দ্বারা ভাগশেষ উপপাদ্যের কথা বলা হয়েছে, খ দ্বারা চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় এটার কথা বলা আছে, গতে হচ্ছে ভাগশেষ উপপাদ্যের ব্যবহারের কথা বলা আছে। ঠিক আছে? তো দেখো 3টা অঙ্ক দিয়ে 3টা টাইপকে আমি মিন করেছি। তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্যের কথা বলা আছে এই 3 নাম্বার সৃজনশীলের কতে। এখানে হচ্ছে একটা প্রমাণের ব্যাপার, একটা হুবহু অঙ্ক এটা এসে থাকে, বাট এখানে চলকের পরিবর্তন হতে পারে, পি কিউ আর এর জায়গায় এ বি সি, এক্স ওয়াই জেড এর জায়গাতে ইউভি ডব্লিউ, মানে টিচার যা চাই দিতে পারে, বাট অঙ্কটা কতটা ভেরিয়েশন হতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। তো প্রত্যেকটা ভেরিয়েশনকে আমরা একটা অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে আংশিক ভগ্নাংশ আছে, তোমাদেরকে আগেই বলেছি 5টা আংশিক ভগ্নাংশের জন্য আলাদা একটা কাজ করেছি। তো এরকম আরো কিছু অঙ্ক দিয়ে আমার মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা
যত প্রকার অঙ্ক আসে বিভিন্ন বোর্ডে সব কিছু অ্যানালাইসিস করে দেখলাম 4টা সৃজনশীল এভাবে তৈরি করা যায় এবং এগুলো দিয়ে যদি মানে সবকিছুর রিপ্রেজেন্টেশন করা যায়, তবে এই 4টা সৃজনশীল কোন একটা স্টুডেন্ট ভালো করে বুঝলে আসলে সে কিন্তু মূলত দ্বিতীয় অধ্যায় পুরাটা তার মাথায় সুন্দর মতো সেভ করে রাখতে পারবে। তাহলে তুমি চিন্তা করো যে ক্লাস ওয়েলের পেইড বেসের স্টুডেন্টরা কোন লেভেলের সার্ভিস পায়, এমসিকিউর জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস পায়, আলাদা রেকর্ড পায়, তারপর হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে বেসিক ডিসকাশন, তারপরে ওই অধ্যায়ের উদাহরণ, ওই অধ্যায়ের কাজ, ওই অধ্যায়ের অনুশীলনের বিভিন্ন প্র্যাকটিস, তারপরে বিগত 5 বছরের সকল বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, এরপরে এমসিকিউর শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাকস এগুলো শেখানো হয়। তারপরে হচ্ছে এইভাবে আবার সামারাইজ করে দেওয়া হয়। তুমি বলো একটা স্টুডেন্ট এখান থেকে না শিখে যাওয়ার উপায় কি আসলে? না শিখে যাওয়ার কিন্তু কোনো প্রকার উপায় নাই। তাহলে আর দেরি কেন, এখনই তোমরা জয়েন করতে পারো। 27-28 যারা আছো অলরেডি আমাদের অনেক স্টুডেন্টস এখানে এনরোল করে ফেলেছে। তোমরাও জয়েন করে তোমাদের ভবিষ্যৎকে, আগামী দিনকে সুন্দর করতে এখন থেকেই কাজ শুরু করো। আল্লাহ হাফেজ।